বাংলাদেশ ফুটবলকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া এবং ২০৩০ সালের বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে যোগ্যতা অর্জন করানোর এক ঐতিহাসিক ও অত্যন্ত সাহসী মিশনে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই স্বপ্ন পূরণের অংশ হিসেবে দেশের বাইরে খেলা ২০ জন প্রতিভাবান ফুটবলারকে দলে ফেরানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কোচ থমাস ডুলি বাংলাদেশ দলকে পরবর্তী বিশ্বকাপে তোলার এই চ্যালেঞ্জ কাঁধে তুলে নিয়েছেন, যা দেশের ফুটবল প্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা একটু বেশি, তবে নিজেদের দেশ এখনো বিশ্বকাপ খেলার ধারে কাছেও নেই। এই আক্ষেপ ভক্তদের মনে সব সময়ই কষ্ট দেয়। তবে এবার বদলাচ্ছে বাংলাদেশের ফুটবলের চিত্র। ফিফার ফুটবল উন্নয়নের জন্য দেওয়া ১০০ কোটি টাকা খরচ করে মরক্কোর মতো সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ ফুটবল দল। এই বিশাল পরিকল্পনার আওতায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রবাসী ফুটবলারদের খুঁজে বের করে জাতীয় দলে যুক্ত করা হচ্ছে, যেখানে তারা স্কোয়াডের মূল ভিত্তি হিসেবে কাজ করবেন। এদের মধ্যে আমেরিকা প্রবাসী গোলরক্ষক সাইফ, আমেরিকা থেকে যুক্ত হওয়া ট্রেভর, ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতিতে বেড়ে ওঠা হাকিম, আক্রমণ ভাগে শক্তি বাড়াতে ইংল্যান্ড প্রবাসী ফারহান, আমেরিকার কাভান ও কুইন, কানাডা প্রবাসী সমিত, আমেরিকা থেকে আসা জিয়ান, ইংল্যান্ডের লিগের অভিজ্ঞতা সম্পন্ন জাদান, ইংল্যান্ডের অত্যন্ত সম্ভাবনাময় খেলোয়াড় হামজা এবং আমেরিকার ডিক্লান এই পুরো স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ। কোচ থমাস ডুলির সুদূর প্রসারী পরিকল্পনা এবং এই বিদেশি ও প্রবাসী ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলটি বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তব রূপ দিতে এক নতুন যুগের সূচনা করতে চলেছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ দলে এই ২০ জন যুক্ত হলে কি বদলে যাবে ফুটবলের চিত্র? কমেন্ট করে তা জানান।